কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায় রাসেল মাহমুদ। ঈদ উদযাপনে পরিবারের ৫ সদস্যকে নিয়ে তিনি যাচ্ছেন গ্রামের বাড়ি জামালপুরে। উৎসবে সময় কাটাবেন প্রিয়জনের সঙ্গে, সেই আনন্দের ছাপ সবার চোখে মুখে। আমরা আমার ছেলে মেয়ে ওয়াইফ সহ যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। তো যাচ্ছি, একটু কষ্ট হলেও অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একসময় ঈদ উদযাপন করেছেন বাবা মায়ের সঙ্গে, এবার সেই আনন্দের সঙ্গী আদরের সন্তানরা। এলাকাতে যারা আছে আত্মীয় স্বজন সবার সাথে একসাথে ঈদ করবো, ওই জন্যই যাচ্ছি। শ্বশুর শাশুড়ি বাবা মা সবার সঙ্গে ঈদ করবো, ওই জন্য যাচ্ছি, ভালো লাগতেছে। গ্রামে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, ওদের সাথে বেশি মজা হয়, ওদিকে বেশি মজা লাগে গ্রামে। প্রতি বছর ঈদে দেখা যায় টিকিট কাটার পরও যাত্রী চাপে অনেকে উঠতে পারেন না ট্রেনে। সেই পরিস্থিতি যেন এবার তৈরি না হয়, সে লক্ষ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেল সচিব। তার আশা এবার ঈদযাত্রা হবে স্বস্তির। কমলাপুর রেল স্টেশনে ঢুকবার ক্ষেত্রে আপনারা জানেন যে ওখানে একটা কেওস হয় প্রত্যেকবার। এখানে আমরা সেটাও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি, আলাদা করে চিঠি দিয়েছি। তারা ওখানে বাইরে পুলিশ মোতায়েন থাকবে। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলোর দিকে আমরা তৎপর আছি, আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু ট্রেন নয়, বাস টার্মিনালেও বাড়ছে ভিড়। সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীর চাপ। কেউ একাই ছুটছেন, কেউ যাচ্ছেন পরিবার নিয়ে। ঈদের আনন্দ এটাই তো, যে সবাই নিজস্ব আপন লোকদের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। টিকিট পাওয়া যাচ্ছে, টিকিট নিয়ে ওয়েট করতে হচ্ছে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা করে। ভিড়ের মধ্যে হলো ঠেলাঠেলি করে তাও যদি যাওয়া করা যায়, সিট পাওয়া যায়। হিউজ ভিড়, কি বলবো, টিকিট একরকম পাওয়াই যাচ্ছে না। ঈদযাত্রা নির্বিঘ্নে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রী নির্বিঘ্নে যাইতে পারে, গাড়ি যাতে রাস্তায় থেমে না থাকে, এই জন্য আপনাদের যে শৃঙ্খলার ব্যাপারটা, গাড়ির যে শৃঙ্খলার ব্যাপারটা, সেটা আগের চেয়ে উন্নত করা হয়েছে। সড়কপথে ভোগান্তিহীন যাত্রায় ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন বন্ধ থাকবে ট্রাক ও লরি চলাচল। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।